এই তাহেরির জালাও পুরাও রাখিয়া তোমার দারে আমি কত ভালোবাসি রে। মাশাআল্লাহ, কথা কয় না কেন? মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, ওরে গলায় রশি লাগায়া ধীরে ধীরে টানে। কথা কন। খেয়া ঘাটের পাশের গেলাম পার হইবার আসি, আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগার আছে না নাই? এই যে শুরু করছে আর থামে না, খালি মুর্শিদি গান। অনেকে আবার বলে হুজুর আপনারা এত বেশি কথা বলেন, রাগ করেন হুজুর গাও। আপনারা যখন কোরআন দিয়ে কথা বলেন, হাদিস বলেন, নবীর কথা বলেন, তখন পাবলিক মন নরম হয়, কান্না করে, চোখ পানি আসে, দিলটা নরম হয়ে যায়। আবার আমরা যখন মুর্শিদি গান গাই, আমরা যখন পীরের গান গাই, তখনও তো পাবলিকের মন নরম হয়, দিল নরম হয়। হুজুর আমরা যখন পুরুষের ভিতরে নারী পুরুষ একসাথে নাচানাচি শুরু করি, আর যখন মুর্শিদি গান গাই, যখন আমরা গানে টান দেই, তখনও তো মানুষের দিল নরম হয়। আমি বলি কথা তো ঠিকই বলছ, ওয়াজ শুনেও মানুষ কাঁদে, সিনেমা দেখেও মানুষ কাঁদে, আবার বাউল ফাউলদের গান শুনেও মানুষ কান্দে, আছে না নেই? কয় হুজুর ঠিক আছে। আমি বললাম ঠিক আছে। কয় তাহলে তো আপনি আমাদের দলের লোক, অনেক হুজুর বোঝে না। আমি কই শোন, দেরি কর, এরে দেরি কর। ওয়াজেও মানুষ মন নরম হয়, কান্দে, চোখে পানি, গানেও মানুষ কান্দে, আছে না নাই? আমি বললাম সিরার ভিতরে যদি টিউবওয়েলের পানি দেই, সিরা কি ভিজবে, নরম হবে? বলে হ্যাঁ। আবার বললাম শয়তান, যদি সিরার ভিতরে কেউ প্রসাব করে দেয়, তাহলে কি সিরা ভিজবে, নরম হবে? বলে হ্যাঁ। পানি দিলেও সিরা ভিজে, প্রসাব করলেও সিরা ভিজে। এখন বলেন যদি ওকে বলি পেশাব করে সিরা ভিজছে, এইটা তুই খা, জীবনে খাবে? কেন খাবে না? বলে হুজুর এটা হারাম গন্ধ। আরে ওয়াজ শুনলে মানুষের দিল নরম হয়, কোরআন শুনলে মানুষের অন্তর দিল ঠান্ডা হয়, চোখে পানি আসে। গান শুনলেও মানুষের দিল নরম হতে পারে, কান্না আসতে পারে। কোরআন শুনলে ঈমান বাড়বে, গান শুনলে মুশরিক হবে, হালাল না হারাম। দিল নরম হলে ওটা মানা যাবে? তাহলে আমরা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। বলে আমি আজকে শুরুতেই খুতবার ভিতরে আপনাদের সামনে মুসলিম শরীফের এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি, আর সূরা বাকারার 3টি আয়াত পড়েছি, 154, 155, 56। বলেন কয়টি আয়াত? জোরে জোরে কয়টি আয়াত? 3টি আয়াত সূরা বাকারা। আমরা প্রথমে এই 3টি আয়াতের সরল অনুবাদ তরজমা শুনবো, এরপরে তাফসীর করবো ইনশাআল্লাহ। বলেন সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। শোনো আমার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তাদের কোনো মৃত্যু নাই, বরঞ্চ তারা জীবিত থাকে আমি আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ সেটা বুঝতে পারে না, শহীদের কোনো মরণ নাই। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা। আল্লাহ আমি তোমার রাস্তায় জীবন দিয়ে শহীদ হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেন সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আল্লাহ আমি তোমার রাস্তায় জীবন দিয়ে শহীদ হব, আবার যদি তুমি আমাকে জীবন দাও তোমার রাস্তায় শহীদ হব। সুবহানাল্লাহ বলবেন না? বারবার একই কথা। এই জন্য ইমানদারের দিলের জজবা তামান্না থাকা ওয়াজিব, যে সে শহীদি তামান্না রাখবে বুকের ভিতরে। এই জন্য যদি শহীদি তামান্না কারো না থাকে, সে তো মুনাফিক হয়ে যাবে। এই জন্য যদি দিন কায়েমের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হয়, যদি জিহাদের ময়দানে ডাক আসে, আমরা জীবন দিতে তৈরি আছি তো?
আজকে ভারত আমার দেশ নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে, তার অন্তরে জ্বালা, তাদের দাসী, তাদের বান্দি হাসিনা এখন ক্ষমতা নাই, এজন্য মনে বড় ব্যথা। কথা বলেন না কেন? এই পৃথিবীতে একটা রাষ্ট্র, তার নাম ভারত, পৃথিবীর কোন প্রতিবেশী দেশের সাথে তার ভালো সম্পর্ক নাই। এখনো তারা রেল লাইনের উপরে হাগে। কোথায়? রেল লাইনে পায়খানা করে। ও দেশের শতকরা 60% মানুষ মাঠে ঘাটে পায়খানা করে বেড়ায়, আর আমাদের দেশ নিয়ে জ্ঞান দিতে আসে, বড় কথা বলে। আরে ভারত মুসলিমদের সাথে, সংখ্যালঘুদের সাথে যে আচরণ করে, প্রতিদিন মুসলমানদেরকে পিটায় হত্যা করে, মুসলমান নামাজ পড়বে তাদের মসজিদের ভিতরে আগুন জ্বালায় দেয়, খামাখা আমার বাবরি মসজিদকে তাদের মন্দিরের জায়গা দাবি করে মসজিদকে ভেঙে চুরমার করে রাম মন্দির বানাইছে। আমরা বাংলাদেশের মুসলমান যদি এই দেশের সংখ্যালঘুদের সাথে এই আচরণ করতাম, বলেন এদেশে হিন্দুরা 5 মিনিটও টিকতে পারত? কথা কন না কেন? কিন্তু আমরা কি তা করি? আমরা বরংস তাদের পূজার সময় তাদের পূজা পাহারা দেই, যেন কোনো ওই যে আফসোস লীগ এসে যেন তাদের ক্ষতি করে আমাদের দেশে দুর্নাম না করতে পারে। আমরা আমাদের সনাতন ধর্মে হিন্দু ভাইদের দোকানে বসে, পাশে বসে দাদা বলি, একসাথে চা খাই, তাদের দোকানে সদাই নেই, মোহাব্বত করি, ভালোবেসি, কারণ সে আমার দেশের ভাই। কিন্তু ওই দেশে যাবেন, মুসলমানের কোনো শান্তিতে তারা রাখে নাই। এখন তারা উঠে পড়ে লেগেছে, তাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে। নরেন্দ্র মোদী উস্কানি দিয়ে সরাসরি আমার বাংলাদেশের মানচিত্র নিয়ে শগুনের খাবার দিতে চাই। আমরাও বলে দিয়েছি, বাংলাদেশে 18 কোটি মুসলমান রয়েছে, ভারতে আছে 40 কোটি মুসলমান, আর তোদের আব্বা হলো পাকিস্তান, আর ওই পাশে একটু ওই পাশে আছে আফগানিস্তান। যদি খালি এক হয়ে ধরে রে, তাহলে কিন্তু ভারত তছনছ হয়ে যাবে। কথা বলেন না কেন? আরে মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমানের পরিচয় হলো মুসলমান বাঁচবে, জিহাদ করে করে শহীদ হবে, আবার জিহাদ করে করে মরে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য আমাদেরকে খেলতে শিখায় না, আমাদের সাথে খেলতে এসো না, তাহলে কিন্তু তোমার কপাল পড়ে যাবে। এমনি ভারতে 40 কোটি মুসলমান আছে, তাই নিয়ে তারা সবসময় টেনশন, কোন সময় মুসলমানরা ভারত দখল করে ফেলে। আবার যদি বাংলাদেশে এক হয়ে যায়, তাহলে তোমাদের উপায় হবে কি? একবার হিসাব করে দেখো। মুসলমান ভাইরা আমার, শাহাদাতের তামান্না এটা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের অন্তরে থাকা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হওয়ার জন্য 900 উপরে আয়াতের ভিতরে আমাদেরকে জিহাদের নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু মুসলমান আছে, নামাজের কথা বললে হুজুর ভালো, হজের কথা বলে হুজুর ভালো, মা বাবার ওয়াজ করলে হুজুর ভালো, হুজুর ভালো যদি জাকাতের ওয়াজ করি। কিন্তু মুসলমান যদি কোরআন দিয়ে জিহাদের আলোচনা শুরু করে, কিছু মুনাফিক মার্কা মুসলমান, তাদের চুলকানি আছে, তাদের যার অ্যালার্জি আছে গায়ে, গরুর গোশ খাইলে চামড়ার ভিতরে চুলকায়, আর যার অন্তরের ভিতরে অ্যালার্জি আছে, মুনাফিক মার্কা মুসলমান, জিহাদের কথা বললেই তার কলিজার ভিতরে খোসা লাগে, চুলকায়। তবে তোমাদের যতই চুলকাক, আজকে কিন্তু আমি ভালো মলম নিয়ে আইছি। কথা কন না কেন? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনি দেখবেন যখন কোরআনের কথা বলেন, তখন এক শ্রেণীর মানুষ, তারা হলো মুনাফিক, তারা তখন উঠে চলে যায়, তারা তখন সমালোচনা করে, তখন তাদের ভালো লাগে না। এই জন্য আমরা বসেছি কষ্ট করে, সামান্য কিছু কথা বলবো। বাজান রে, আগে মনটা ফিট করে নেন, অন্তরের ভিতরে এই কথাটা দাখিল করবেন, অন্তরের ভিতরে এই কথা ফিট করবেন। হুজুর যা বলে যদি কোরআনের কথা হয়, মানতে আপত্তি নাই। এটা যদি আমার নেতার বিরুদ্ধে যায়, সমস্যা নাই। আমার বাবার বিরুদ্ধে, খাজার বিরুদ্ধে যায়, সমস্যা নাই। যদি কোরআনের কথা হয়, আমার নিজের বিরুদ্ধেও চলে গেলে আমার কোনো অসুবিধা নাই। আজকে বাংলার জমিনে কত মাহফিল হয়, ওয়াজ হয়। আজকে বাংলার জমিনে কত মসজিদের ভিতরে জুমার খুতবা হয়, কত আলোচনা হয়। কিন্তু আমাদের পরিবর্তন কোথায়? আসার পথে কত জায়গায় দেখলাম মাহফিলের প্যান্ডেল ওয়াজ শুরু হয়ে গেছে, এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, কিন্তু
আমরা যেই সেই, আমাদের কোনো পরিবর্তন নাই। কারণ কি বাজান, ওয়াজ ঠিকই শুনি আমরা, নামাজ ঠিকই পড়ি, রোজাও করি, হজও করি, যাকাতও দেই, কিন্তু আমাদের ভিতরে ভিতরে এমন কিছু রোগ আছে যেইগুলোর কারণে আমাদের কোনো ওষুধ কাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? টিউবওয়েলের নিচে যদি ঠিলা পাতে কলস, আর এই কলসের তলা যদি ফাটা হয়, তাহলে টিউবওয়েল চাপ দিলে পানি ঠিকই যাবে, কিন্তু কলসে পানি থাকবে? সাইকেলের টিউব লিক, আপনি হাওয়া কমে গেছে, হাওয়া দিচ্ছেন, এক পাশ দিয়ে হাওয়া দিবেন আর এক পাশ দিয়ে ফুস। কারণ কি? টিউবের ভিতরে কি আছে? লিক আছে। এবার লিকটা সারেন, পটি দেন, লিক সারেন, পটি দেন, এইবার হাওয়া যা দিবেন তাই থাকবে। কলসের তলা ঠিক করেন, ঝালাই দেন, তলা ঠিক করলে পারে চাপ দিবেন, এক ফোঁটা পানি পড়লেও এক ফোঁটায় থেকে যাবে। আমরা ওয়াজ শুনতে রাজি আছি, কিন্তু অনেকে আছে ওয়াজও শোনে, সুদও ছাড়বে না। অনেকে আছে ঘুষ খায়, নামাজ কালাম সব ঠিক আছে, ওয়াজও শোনে, আবার নিজের প্রতিবেশীর হক নষ্ট করে, জোর করে আইল ঠেলে, নিজের আপন বোনের সম্পত্তি বুঝে দেয় না। না, এই বাঁকড়া এই এলাকায় নাই, ভাইটা একটু কম বোঝে, ফাঁকি দিয়ে 3 ফাঁকি লিখে নিয়ে গেছে। তুমি ওয়াজ শুনতেছো, তোমার তলায় বড় একটা ছিদ্র বাবা, সারা রাত ওয়াজ শুনলে পারে কাজ হবে না। রাগ করছেন? আপনি দায়ুস হয়ে বসে আছেন, আপনার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, কোচিংয়ে যায়, ওন্না ঠিকই একখানা আছে কিন্তু সামনে নাই, পিছনে চলে গেছে। আপনি দায়ুস, কোনোদিন আপনার মেয়েকে বলেন নাই তুমি এখন 10 বছর 15 বছর বয়স হয়ে গেছে, তুমি বালেগা হয়ে গেছো মা, তুমি এখন পর্দা করা লাগবে, না হলে তুমি জাহান্নামে যাবা। কোনোদিন বলেন নাই, আপনার ওয়াজে কাজ হচ্ছে না। আপনি ওগুলো সব মনে মনে ঠিক করেন, এখন থেকে ইসলামের আদর্শ, কোরআনের মতে আমার জীবন চলবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে নিজেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও জাহান্নাম থেকে। শুধু নিজে নামাজ পড়লে হবে নাকি? 25 বছরের যুবক সন্তান ঘরে শুয়ে আছে, আমি ফজরে তো মসজিদে গেলাম, কিন্তু আমার ছেলেটা, আমার নাতিটা শুয়ে রয়েছে, তাগরা জোয়ান যুবক, 30-25 বছর, আমি একদিনও তাকে ফজরে ডাক দিলাম না, জান্নাতে যাওয়ার জন্য বড় বাধা। ঠিক কিনা জোরে কান? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তোমরা যদি আমার রাস্তায় সংগ্রাম করো, আর যদি তোমরা আমার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাও, তাহলে তোমরা বলে শহীদ, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এরা মুসলমান, আল্লাহর রাস্তায় টিকে থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহর রাস্তায় যখন আমি আল্লাহকে রব বলে স্বীকার করব, হক যখন মেনে নেব, এরপরে যদি আমার রক্ত দেওয়া লাগে, মায়ের খাওয়া লাগে, জেলে থাকা লাগে, জীবনও যদি দেওয়া লাগে, অটুট থাকবো, মজবুত থাকবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে গেল, কিতাবের ভিতরে পড়েছি, ইমামকে বলা হলো, বাদশাহ ডাক দিয়ে বলতেছে, ইমাম, এই কোরআন হলো আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, ইমাম ফতোয়া দাও, আমার কথা আমি বাদশাহ বলেছে, আমার কথা ঠিক নাকি? ইমাম ডাক দিয়ে বলে, না না না, কোরআন আল্লাহর মাখলুক হতে পারে না, এটা আল্লাহর কালাম, গায়রে মাখলুক। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে আবার ফিরে যাবে। ইমাম যখন এই কথা বলে না, তখন বাচ্চা রাগ হইয়া ইমামকে জেলখানার ভিতরে নিয়ে গেল। জেলের ভিতরে নেয়, ইমামকে প্রতিদিন 80টা করে চাবুক মারে রে। ইমাম ডাক দিয়ে বলে, ভাই, তোমরা যদি আমাকে জেলের ভিতরে বন্দি করে আটকা রাখো, আমার কষ্ট হয় না, আমি দিনের পর দিন জেলের ভিতরে বন্দি থাকতে রাজি আছি, কিন্তু তোমরা দয়া করে আমাকে চাবুক দিও না।
এই চাবুকের ব্যথা আমার সহ্য হয় না রে। আমি হুজুর মানুষ, আমি আলেম মানুষ, একটা না দুইটা না 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার আপনার কয় লক্ষ মুখস্থ আছে, কয় হাজার মুখস্থ আছে, কয় শত মুখস্থ আছে, কয়টা হাদিস আপনার মুখস্থ আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস মুখস্থ। তার জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়েছি, মাঠে কাজ করা অভ্যাস নাই। পড়াশোনা শেষ করে আবার মাদ্রাসায় পড়িয়েছি, আমার কষ্ট করা সূর্যের তাপ পিঠে কোনোদিন পড়ে নাই। এখন আমাকে তোমরা চাবুক মারলে আমার ভয়, এই ব্যথার আঘাত সহ্য না করতে পেরে কখন জানি আমি তোমাদের কাছে স্যালেন্ডার হয়ে যায়। চাবুক দিও না, এই কথা শোনার পর চাবুক আরো জোরে মারে, পিঠের উপরে চাবুক মারে। জল্লাদ একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আপনি যদি এই লেখার উপরে, ফতুয়ার উপরে একটা স্বাক্ষর করে দেন, শুধু একটা স্বাক্ষর করবেন হুজুর, আপনাকে আর বাদশা কোনোদিন মারবে না, পিটাবে না। আপনাকে পুলিশ দেওয়া হবে, বডিগার্ড দেওয়া হবে, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। এরে কোরআনের পাখি আল্লামা সাঈদী রে, মিথ্যা নাটক সাজায়া তোমারে আর জেলের ভিতরে বন্দি রাখবে না। তুমি শুধু একবার স্বৈরাচারী হাসিনার সাথে তাল দাও, মামুনুল হকের দল তোমাদেরকে জেলে ভরা হবে না, ছেড়ে দেওয়া হবে, শুধু হাসিনার পক্ষে গান গাও। আমির হামজার দল কোনো অপরাধ নাই, মিথ্যা মামলা দিয়া তোমাদেরকে জেলে ভরে, তোমরা জেলে থাকবা না, তোমরাও আরাম পাবা, আয়েশ পাবা, শুধু একমাত্র খুনি হাসিনার সাথে একটু তাল দিয়া চলো। তারা বলে না আমরা জেল সইতে রাজি, ফাঁসি মানতে রাজি, কিন্তু আমরা স্বৈরাচারের সাথে আপোষ করতে রাজি না। আল্লাহু আকবার জোরে বলেন, ঠিক কিনা খন? না হলে তাদের কি অপরাধ ছিল? তাদের মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখিটাকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিয়াছে মোর কোরআনের পাখি, ওই যে দেখো চলে গেছে মোর কোরআনের পাখি। ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু ছোটবেলা থেকে সাঈদী সাহেব শুধু কোরআনের জন্য ভালোবাসি। রক্তের কোনো কানেকশন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। যেদিন তিনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারিনি। মুসলমান কেন শুধু কোরআনের পক্ষে কথা বলছে, এই জন্য বছরের পর বছর নির্যাতন জুলুম করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি, পারলে কি আর যাইতে দিতাম তারে আমাদেরকে সারি, পারলে কি আর যাইতে দিতাম তারে আমাদেরকে সারি। কত দুঃখ দিলি তোরা, কত পীড়া দিলি, কত দুঃখ দিলি তোরা, কত পীড়া দিলি। জান্নাতি ফুল চইলা গেল ফিরিবে গেস্তেরি বাড়ি। এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিয়াছে মোর কোরআনের পাখি, ঠিক না?
ইমামকে ডাক দিয়ে বলতেছে, বাদশার পক্ষ থেকে বলে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি শুধু একবার বাদশা যে কথা বলল, কোরআন আল্লাহর মাখলুক, এই ব্যাপারে আপনি একটা সিগনেচার করে দিবেন, আপনার বডিগার্ডের অভাব হবে না, ভালো খাওয়ানোর ব্যবস্থা হয়ে যাবে, এসি বাড়ি হবে, এসি গাড়ি হবে। কিন্তু ইমাম ডাক দিয়ে বলে, না, আমি মার খাইতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি আল্লাহর সাথে জুলুম করব না, মিথ্যা ফতোয়া দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, 3 যুগ ধরে পিটানো হলো, পর্যায়ক্রমে বাদশার পরিবর্তন হয়, যে আসে সেই ইমামকে পিটায়, জেলখানা থেকে আর বের করে না। মুতাসিম নামের একজন বাদশা, সে সেই ইমামের উপরে জুলুমের নির্যাতনের স্টিম রুবাল চালিয়ে দিল। এক পর্যায়ে ইমামকে আয়ত্ত করার জন্য ইমামের মাকে জেলখানার সামনে হাজির করলো। ও মনে মনে ষড়যন্ত্র করেছে যে মায়ের সামনে যখন সন্তানকে পিটানো হবে তখন মা সহ্য করতে পারবে না, মা বাধ্য হয়ে নির্দেশ করলে সন্তান আমাদের কথা মেনে নিবে। মাকে জেলখানার সামনে এনে গেটের ভিতরে দাঁড় করায় দিছে, আর জল্লাদের হাতের ভিতরে চামড়ার মোটা চাবুক দিয়ে দিছে। এই চাবুক জল্লাদ উঁচু করে ধরলো, ইমামকে ডেকে বলে, ইমাম গেটের দিকে তাকাও, সামনে তুমি তাকাও, তোমার মা হাজির। বাইরে আমার, যদি সন্তানের হাত ভেঙ্গে যায়, পা ভেঙ্গে যায়, আছাড় খেয়ে গায়ে ব্যথা পায়, সন্তানের তো হাতে ব্যথা লাগে, সন্তানের তো পায়ে ব্যথা লাগে, কিন্তু দুঃখিনী মায়ের কলিজার ভিতরে ব্যথা লাগে। সন্তানের যদি পিঠে আঘাত লাগে, এটা পিঠেই থাকে, কিন্তু বাবা যদি দেখে আমার সন্তানের পিঠের ভিতরে আঘাত, বাবা যদি দেখে আমার সন্তানের হাতের ভিতরে ব্যথা, বাবা তো এই ব্যথাটা তার কলিজার ভিতরে আঘাত করে, বাবা সহ্য করতে পারে না। এই জন্য আমার বাজারের আল্লাহ পাক বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলাম রে, তোর জন্য ফরজ করলাম, তুই আমি আল্লাহর ইবাদত করবি আর তোর মা বাবার খেদমত করবি, ফরজ। একই আয়াতের ভিতরে বলছে ভাইজান, ভিন্ন কোনো আয়াত নাই, একই আয়াতের ভিতরে মাঝখানে কোনো দাড়ি নাই। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, তুমি মায়ের দাম বুঝো নাই, বাবার কদর বুঝো নাই, এই জন্য তুমি মায়ের সাথে ঝগড়া করো। কোন মায়েরে তুই ধমক দিস ও যুবক? আরে তুমি তো ছোটবেলায় এই মায়ের জন্য পাগল, মাকে তুমি একদিন দেখো নাই তো পাগল হয়ে গেছো। ভাইয়ে ভাইয়ে মারামারি করে, ঝগড়া করে, ভাই বোন ঝগড়া করে, বলে আমি আমার মায়ের বুকে যাব, মায়ের কাছে ঘুমাবো। ছোট্টবেলা আমি যাব, আমি আমার মায়ের কাছে ঘুমাবো। আমি বাবার কাছে যাব, বাবা অফিস থেকে ফিরে আসে, বাবা যখন দোকান থেকে ফিরে আসে, বাবা যখন ক্ষেত থেকে ফিরে আসে, ধুলা বালু মাখা থাকলেও দেখবেন সন্তান, ছোট বাচ্চা যদি 2টা থাকে, একটার আগে আর একটা দৌড় দেয়, কে বাবার কোলে আগে উঠবে। আর এখন তুমি একটু বড় হইছ, এখন চাকরি করো, বেতন পাও, বিয়ে করছো, বইয়ের কাছে মুরিদ হয়ে গেছো। যেই মায়ের জন্য ছোটবেলায় কাছে যাওয়ার জন্য পাগল, এখন 1টা বছর হয়ে যায়, মাস চলে যায়, তুমি একদিনও মায়ের কাছে যাও না, বাবার কাছে যাইতে মন চায় না। এমন কপাল পোড়া নাফরমান সন্তান আছে না নাই? বিবাহের আগে যুবক মা বাবারে বড় ভক্তি করে ভালোবাসে, ফেসবুকে পোস্ট দেয়, আমি আমার মাকে ভালোবাসি, মায়ের জন্য জীবন দিতে পারি, বাবার জন্য মরতেও রাজি। কিন্তু বিয়ের পরে চৌধুরী সাহেবের মেয়ে যখন ঘরে চলে আসছে, এখন মায়ের কথা তার কানে বিষ লাগে, আর ভালো লাগে না। আরব দেশের মহিলাগুলো বড় ফাজিল, এরাও সংসারে এসে প্রথম মিশন, তাদের প্রথম টার্গেট হলো স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করো। আর বোর মা বাবা এবং বোন টোন যারা আছে আত্মীয় স্বজন, ওরাও খালি কুবুদ্ধি দেয়, আরে তোর স্বামী এত চাকরি করে, এত বেতন পায়, এত টাকা ইনকাম করে, সব তোর শ্বশুর শাশুড়িরে দিয়ে দেয়,
তোর ননদ তোর দেবরের স্কুলের ফি দেয়, বেতন দেয়। এই বেয়াদব মহিলা, আমার রক্ত পানি করার টাকা আমি আমার মাকে দেব না, বাবাকে দেব না, তো দেব কাকে? আমার টাকা আমার ভাই বোনকে দেব। কথা বলতে আসলে থাপ্পড় খাবি। এই কথা বলে না কোনোদিন। একেবারে ওই জায়গা মুড়ি এমন হওয়া হয়েছে, কথা কন না কেন? রাগ হয়েছেন না? এরা যুবক, সামান্য একটু তোমাকে মায়ের কথা বুঝায়, কেন তুমি মায়ের সাথে বেয়াদবি করবা? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম। তুমি কেমনে আমি আল্লাহর সাথেও নাফরমানি করবা? তুমি ছিলে মরা, তোমার জীবন দিয়েছি আমি আল্লাহ। নুতফা, লাপাক পানি, কাপড়ে লাগলে কাপড় ধোয়া ফরজ। এ পানির নামটা হুজুর বাংলায় বলতে শরম পায়। এমন নাপাক পানি আমি আর আপনি ছিলাম মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, বাবার পৃষ্ঠ দেশের ভিতর থেকে আর মায়ের বক্ষ পাজরের ভিতর থেকে। কোরআনের কথা। মায়ের কোন জায়গা? এই বুকের ভিতর থেকে আল্লাহ বের করছে রে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মায়ের সঙ্গে সন্তানের একটা নেটওয়ার্ক লাগানো আছে, টাওয়ার লাগানো আছে। ওই মোবাইলের ভিতরে তার লাগানো নাই, কিন্তু নেটওয়ার্কে কানেকশন দিয়া বিদেশে প্রবাসে আমরা 1000 মাইল দূরে 1 মিনিটের ভিতরে খবর নিতে পারি, কথা বলতে পারি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে কোরআনের ভিতরে জানায়া দেয় ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। এ বান্দা বান্দির দল, তোমার মায়ের সঙ্গে তুমি সন্তানের একটা নেটওয়ার্ক লাগানো আছে। সন্তান যদি প্রবাসে 1000 মাইল দূরেও বিদেশে চলে যায়, মা যদি দেশের ভিতরে থাকে আর সন্তানের যদি কোনো বিপদ হয়, সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই পৃথিবীর পশু পাখি না বুঝলেও মায়ের অন্তরের ভিতরে আল্লাহ খবর দিয়ে দেয়। মা তখন অস্থির, ভালো লাগে না। এরে রফিক, তোর ভাইয়ের কাছে একটু ফোন কর রে বাবা। কেন চাচি, কি হয়েছে বলে? আজকে জানো আমার কেমন কেমন লাগে, আমার মনের ভিতরে ভালো লাগে না। বাবা রে, তোর ভাইয়ের কাছে একটু ফোন দে। ফোন দেশে দেখে আসলেই তার সন্তানটা বিদেশে বড় বিপদ হয়েছে। জোরে বলেন ঠিক কি না? ওরে বিদেশে বিপাকে কারণ সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও আগে জানে মাওর মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। আকুল দরিয়ার মাঝে আমার বাগান নাও রে, মাঝি বাইয়া যাও রে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার সাথে কোনো বেয়াদবি করবো না। মায়ের রেহেমের ভিতরে আল্লাহর হুকুমে ঢুকে গেলাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহ বানানোর আগেই ইঞ্জিন লাগায় দিল, ফেরেশতাদেরকে লাগায় দিল, কর্মচারী লাগায় দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার লাগায় দিলেন। আর ইঞ্জিনিয়ারিং করে শুরু করছে, মেহনত শুরু করছে। এই সাদা ঘোলা পানি না পাক পানি, এটা রক্ত হয়ে গেছে 40 দিন। তারপরে 40 দিন এই রক্তের দলা মাংসের টুকরা হয়ে গেল, গোশতের টুকরা হয়ে গেল। তার 40 দিন পরে এই গোশতের টুকরাটা আস্তে আস্তে একটু লম্বা হয়ে গেল। এখান থেকে যখন আমার আপনার 4 মাস কমপ্লিট হয়ে গেছে, এই গোশতের টুকরা থেকে ফেরেশতারা টেনে টেনে দুই পাশ থেকে কষি কষি 2টা হাত বের করছে, দুই পাশ থেকে নিচে দিয়ে 2টা পা বের করছে। আর চেহারাটা বানাবে, পেট কমপ্লিট, হাত কমপ্লিট, পা কমপ্লিট। এমন সময় চেহারাটা বানানোর জন্য ফেরেশতা হাত দেয়। আমার মালিক আল্লাহ, বলেন তো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা রে, না 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 না, খবরদার আমার বান্দার দেহ বানাইছো, নিষেধ করি নাই। আমার বান্দার চেহারা তোমরা হাতে বানাইবা না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত লাগায়া, ও যুবক, তোর সুন্দর চেহারাটা আল্লাহ বানাইছে। তুমি কোন আল্লাহরে চিনো নাই? সুন্দর এই চেহারাটা তোমার আল্লাহ দিছে।
আর ডাক দিয়ে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সব চাইতে সুন্দর তুমি, যদিও কালো কিন্তু তুমি সবচেয়ে ভালো। কে বলছেন? যদিও তোমায় দেখতে ভালো না, যদিও তুমি লুলা, তুমি কানা, তুমি খোড়া, কিন্তু আল্লাহর দরবারে তুমি আশরাফুল মাখলুক। এ মুসলমান ভাই, নিজে হাতে আল্লাহ কমপ্লিট করে দেহটা বানাইছে, সুন্দর দুইটা চোখ দিছে। আলাম নাজআল্লাহু আইনাইন, কয়টা চোখ? এই চোখ দুইটা যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার বিজ্ঞানী আপনার এই আল্লাহ যে সুন্দর দুইটা চোখ দিছে, কোন দিন বলেন কোন বিজ্ঞানী দেয়া পারবে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, সুন্দর একটা জিহ্বা দিছে আল্লাহ, সুন্দর দুইটা ঠোঁট দিছে আল্লাহ। এই সুন্দর করে সাজাইছে কে? আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে আল্লাহ বলেন বাল আহইয়া, তোমাদেরকে আমি জীবন দান করলাম। জীবন দিছে কে? সুবহানাল্লাহ, জোরে কোন। একটা মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকার জীবন দেওয়ার ক্ষমতায় পৃথিবীর কোনো ডাক্তার বিজ্ঞানীর নাই। আমার আল্লাহ জীবন দেওয়া ডাক দিয়ে কয়, তোর মায়ের পেটের ভিতরে যখন তোমার দেহ কমপ্লিট, তোমাকে জীবন দিয়ে দিলাম। এইবার জীবন্ত মানুষ মায়ের পেটের ভিতরে, এই সন্তান মায়ের পেটের ভিতরে জীবন আছে, এই জন্য তার ক্ষুধা লাগে, তার নড়াচড়া করতে মন চায়, লড়াচড়া করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও যুবক, আমি তুমি যখন মায়ের পেটের ভিতরে নড়াচড়া করি, তখন আমাদের পা দুইটা কিন্তু মায়ের কলিজার উপর দিয়ে উঠানো রাখা আছে। যখন লড়াচড়া করি তখন মায়ের কলিজার ভিতরে লাথি লাগে, একটা না দুইটা না 4,500টা লাথি মায়ের কলিজার ভিতরে দিছ। এরা যুবক, মুসলমান, আমরা যদি এতটুকু কল্পনা করি, আমাদের পেটের ভিতরে যদি গ্যাসের ব্যথা হয়, গ্যাসের ট্যাবলেট কোথায় কোথায় ডাক্তার পাগল হয়ে যায়। ছোট্ট ছোট্ট পেটের ভিতরে পাথর পড়ছে, এই পাথর অপারেশন করে না বের করতে পারলে শান্তি হয় না। কিন্তু আমি আর তুমি মায়ের গর্ভে ছিলাম, 1 কেজি না 2 কেজি না 3 কেজি 4 কেজি 4.5 কেজি ওজনের একটা জীবন্ত সন্তান মায়ের পেটের ভিতরে আবার নড়াচড়া করি। ডাক্তার আলটা করে বলে আপনার সন্তানের মাথা তো ঘুরে গেছে, প্রমাণ হয় সন্তান মায়ের পেটের ভিতরে স্থির থাকে না, নড়াচড়া করে। এই জন্য কত রাত আমার দুঃখিনী মা ভালো করে ঘুমাইতে পারে না, নড়াচড়া করে বমি হয়, জন্য মা কত তিন বেলা ঠিক মতো খাইতে পারে না। আমার মায়ের চোখের নিচে কালি পড়ে গেছে, মার চক্ষু দুইটা গড়তে চলে গেছে। কেন যুবক জানো? তোমার আমার কারণে মার ঘুম হয় নাই, ঠিক না? ধরে বলেন। এদিকে আমার মূল উদ্দেশ্য না, মূল কথা হলো মায়ের মেহব্বত, মায়ের ভালোবাসাই পৃথিবীতে সব চাইতে সন্তানের জন্য বড়। বাবার ভালোবাসাই পৃথিবীতে সন্তানের জন্য সব চাইতে বড়। এই জন্য মাকে বুদ্ধি করে জল্লাদ করছে কি, বাদশা করছে কি? ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে দাঁড় করায় দিছে। জল্লাদ হাতের ভিতরে চাবুক নিয়ে ডাক দিয়ে বলে, ও মা, আপনার সন্তানকে এখন চাবুক মারবো গো। এই সন্তানের পিঠের চামড়া কিন্তু ছুলে যাবে, চামড়া ছিঁড়ে রক্ত বের হবে, গোশত বের হয়ে যাবে। মা গো, সুযোগ আছে এখনো, তুমি তোমার সন্তানকে নিষেধ করো, তার হকের উপর থেকে সরে আসতে বলো, সে যেন বাদশার ফতোয়াকে মেনে নেয়, বাদশার ফতোয়াকে সাইন দিয়ে দেয়। মা ডাক দিয়ে বলতেছে, বাবা, ও বাবা আহমদ রে, বাবা রে, তোর মনের ইমানটা ঠিক থাক, তুমি মনে মনে ঠিক থাকো যে কোরআন আল্লাহর মাখলুক হতে পারে না, এটা আল্লাহর কালাম, গায়রে মাখলুক। কোরআন আল্লাহর মাখলুক না, মনে মনে ঠিক রাখো। শুধু মায়ের হাত থেকে বাঁচার জন্য তুমি মুখে একবার বলে দাও, মুখে শুধু একবার বলে দাও, বাদশা নামদার আমাকে জেল ছেড়ে দেন, আমাকে মুক্তি দিয়ে দেন, আমি বলে দিলাম কোরআন হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, আপনার পক্ষে ফতোয়া দিয়ে দিলাম বাজান রে। তাহলে তোমাকে আর বাদশা মারবে না, জেল হবে না, তোমাকে শাস্তি দিবে না, তোমার
তোমার জন্য সুযোগ সুবিধা করে দিবে, ছেড়ে দিবে। বাবা তুমি শুধু মুখে একবার বলো, অন্তরে ঈমানটা ঠিকঠাক। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা ডাক দিয়ে বলে, ও মা, তুমি যে আমাকে এমন কথা বলবা মা, আমি কিন্তু ইমাম কোনোদিন কল্পনা করি নাই, আমি আহমদ কোনোদিন ভাবি নাই মা গো, তুমি আমাকে এইভাবে কথা বলবা। মা শুনে নাও, শুনে নাও, আমার যদি মার খাইতে খাইতে জীবনটাও চলে যায় মা গো, না না না, আমি কিন্তু আমার ঈমান নষ্ট করব না মা। তুমি শোনো, আমার জীবন গেল, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসোস নাই। এই কথা যখন বলছে, আরে মা তো বড় ঈমানদার মা, মা যদি ভালো হয় সন্তান তো এরকম হবে। মা নামাজি হলে সন্তানও নামাজি হয়, মা যদি আমানতদার হয় সন্তান আমানতদার হয়, মা ঈমানদার হলে সন্তান তো ঈমানদার হয়। মা তো এমন মা, বড় ঈমানওয়ালা মা, কোনোদিন তার নামাজ কাজা নাই, কোরআন তেলাওয়াত কোনোদিন বন্ধ নাই। ছোট্টবেলা থেকে ঈমানওয়ালা মা, আর সন্তানকেও কোরআনের খাদেম বানাইছেন। ছোট্টবেলা থেকে শিশু আহমদকে মাদ্রাসায় মক্তবে দিয়ে দিছে। এই যে আপনাদের মাদ্রাসার মাহফিল হয়, এই মাদ্রাসায় কিন্তু বর্তমান বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি তো আছে। আপনার সন্তান নুরানি পড়বে, বাংলাও পড়বে, স্কুলের থেকে বরং একটু ভালো করেই তারা শেখায়। এই বাচ্চাগুলো বড় স্মার্ট হইতেছে। এই জন্য একটা সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়ে ইমামতি করতে পারে, বাবার লাশটা সামনে করে যখন সন্তান আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, এই সন্তানের চোখে তখন পানি গড়ায় গড়ায় পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, এই যে বাকরা এলাকার ভিতরে কত নামাজ হলো, বাকরা এলাকার ভিতরে জানাজা হলো, কিন্তু কোনোদিন ইমামের চোখে পানি দেখলাম না। আজকের ইমাম সাহেবের চোখের ভিতরে পানি, কারণ কি? তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে যে ইমাম সাহেব যেই লাশটার সামনে নিয়ে, মোর্দার সামনে নিয়ে ইমামতি দ্বারা আল্লাহু আকবার বলে, ওই লাশটা ইমাম সাহেবের নিজের বাবা। আল্লাহ গো, সন্তান মাদ্রাসায় পড়াইছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, জানাজা পড়াইতে পারে। এই জন্য বাবার লাশটা সামনে করে যখন সন্তান দাঁড়ায় গেছে, বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। ও বাবা, কত কোলে করে তুমি আমাকে আদর করেছো রে বাবা, কত কষ্ট করে নিজে ভালো কাপড় পরো নাই, কিন্তু ঈদের দিনে আমার সন্তানকে তুমি ভালো কাপড়টা কিনে দিছ। সন্তানের তখন মায়া বেড়ে যায়, এই জন্য চোখে পানি চলে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা, তার এই আলেম সন্তান, হাফেজ সন্তানের কারণে আমি আল্লাহ তার চোখের পানি এসেছে, এই জন্য তার বাবাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা তো অনেক দিনদার মানুষ, এই জন্য ইমাম বলে, মা তুমি যে এমন কথা বলবা আমি কোনোদিন ভাবি নাই। শোনো মা, আমার জীবন যদি চলেও যায় তাও আমি ঈমান নষ্ট করব না। মা তখন ডাক দিয়ে বলে, বাবা রে, রে সন্তান, এই জন্যই তো তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছিলাম, আমি আজকে সার্থক হয়ে গেলাম। আমি মাও একটু পরীক্ষা করে দেখতে চাই, আমিও একটু দেখে নিলাম যে আমার সন্তানের ঈমানটা কত মজবুত। বাবারে, আমি মা তোকে বলে গেলাম, বাদশা তোকে মারতে মারতে যদি হত্যাও করে ফেলে, শহীদ হয়ে যাবা, কিন্তু তোমার কথা হক কথায় এক চুল নড়াচড়া হবে না। আল্লাহু আকবার বলে। আরে বাবা, আমার যখন 27-28 বছর বয়স, আমার যখন 27-28 বছর বয়স, 30 বছরের আগেই তোর বাবা মারা গেছে, আমি বিধবা হয়ে গেছি। বাবারে, তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি, কত মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, আমি বিবাহ বসি নাই। বাবারে, তোরে এত আদর করে যত্ন করে আমার চোখের সামনে বাবা তোরে মারলে আমার সহ্য হয় না, কিন্তু তুই কষ্ট পাও, তুমি সন্তানের চাইতে আমার আল্লাহর প্রেম আমার কাছে বড়। মা চইলা গেল, এবার জল্লাদ সেই ইমামের এতদিন পিঠে চাবুক মারছে, আজকে চাবুকটা কাঁধের উপরে মারতেছে। এই গর্দানের 2 পাশ দিয়ে জোরে জোরে চাবুক মারে, আর গলার এইখান দিকে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়। মারতে মারতে ইমাম তার ঘাটটা ভেঙে গেল, জমিনের উপরে লাশের মতো পড়ে থাকলেন, শুধু তার নিঃশ্বাসটা বের হয়। এমন সময় জল্লাদ চিন্তা করে,
আহারে এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম যদি জেলখানার ভিতরে আমার নির্যাতনে মারা যায়, তাহলে বাইরে বিদ্রোহ হবে, মানুষ আন্দোলন করবে, জেলখানার ভিতরে তাকে মারা যায় না। এই জন্য করলো কি, গাড়িতে করে ইমামের বাড়িতে পাঠায় দিছে। ও ভাই, জেলখানা থেকে বের করার পর মাত্র 9 দিন ইমাম বাঁচা ছিলেন। এই 9 দিনের ভিতরে তিনি কোনোদিন ভালো করে কোনো কিছু খাইতে পারে না। এত আঘাত করেছে, এত মার দিছে, এত পিটাইছে। ইমাম যখন পেশাব করতে বের হইতেন, পেশাবের পানির সঙ্গে ইমামের রক্ত, তাজা রক্ত ছিঁড়ে ছিঁড়ে বের হইত। ডাক্তার ডাক দিয়ে বলে, পরীক্ষা করে বলতেছে ইমামকে এমন মারা মারছে রে, ইমামের কিডনি 2টা ছিঁড়ে গেছে, এই জন্য পেশাবের সাথে রক্ত বের হইতেছে। মুসলমান, ইসলামের জন্য কত ত্যাগ, কত কুরবানি তারা করেছেন, তারপরেও তারা ঈমান বিক্রি করে নাই। এটাই শিক্ষা। আল্লাহু আকবার জোরে বলেন। বেলাল রে তোমায় শুরু করছে, মারতে মারতে বেলালের হাত পা অবাস হয়ে জমিনে বালু পর্যন্ত ভিজে ভিজে গেছে। চামড়া কালো, বেলালের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো চাবুকের বাড়িতে উঠে যায়, রক্ত দিয়ে জমিন ভিজে যায়। আমার ভাইয়েরা তারপরে বুকের উপরে বড় একটা পাথর চাপা দেয়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বেলাল, হাত পা তোমার অবাস, নড়াচড়া শক্তি নাই, বুকে পাথর বিছাইলাম, বেলাল রে এখন তুমি আল্লাহু আহাদ, আল্লাহর জিকির করতে পারবা না, এক আল্লাহরে ডাকতে পারবা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আমার হাত অবাস, পা অবাস, আমার পুরো শরীরের চামড়া ছিঁড়ে গেল, কিন্তু আমার জবান, আমার জিহ্বাটা এখনো তাজা আছে। এই জিহ্বা লড়াইয়া বেলাল জিকির শুরু করছে, আল্লাহু আহাদ। আবু জেহেল রাগ হয়ে গেল। বাবলা গাছের কাঁটা বেল গাছের কাঁটার মতো লম্বা লম্বা কাঁটা হয়, লোহার মতো শক্ত হয়। এই বাবলা গাছের বড় বড় 5টা কাঁটা উমাইয়া ছিঁড়ে আনলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যদি এখনো আল্লাহর নাম ধরে ডাকো, আমাদের মূর্তি যদি অস্বীকার করো, তোমার এই জিহ্বার ভিতরে আমি কিন্তু 5টা কাঁটা ঢোকায় দিব। বেলালের জিহ্বা ধরে টান দিয়ে কাঁটা ঢোকায়, আর বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে, ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুমি আমার সারা শরীর অবাস করে ফেলছো, দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বাটা ভালো আছে, আল্লাহর নাম ধরলেই, ডাক দিলে আমার সব ব্যথা চলে যায়, আমি দুঃখ বলে যাই। আল্লাহু আকবার। রে আবু জেহেল, না না, তুমি আমার জিহ্বার ভিতরে কাঁটা দিও না। আবু জেহেল আরো বেশি রাগ হয়ে গেল। জিহ্বাটা টান দিয়ে বেলালের জিহ্বার ভিতরে 5টা কাঁটা যখন ঢোকা দেয়, বেলাল রক্তাক্ত শরীর নিয়ে গালের ভিতর দিয়ে গড়ায় গড়ায় রক্ত পড়ে। বেলাল কান্দে। আবু জেহেল ডাক দিয়ে কয়, বেলাল রে, হাত পা অবাস, এখন তোমার জিহ্বাটা অবাস, আল্লাহর নাম আর তুমি ডাকতে পারবা না। বেলাল এমন সময় চোখের পাতা দিয়ে ইশারা করে আবু জেহেলকে বুঝাইতেছে, আবু জেহেল, তুই একটু আমার কাছে আমার বুকের সাথে তোর কানটা লাগায়া দেখ, আমার বুকের ভিতর থেকে, অন্তর থেকে, কলব থেকে আল্লাহর নামের জিকির হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। খালে খালে ঈমান এমন পাওয়ার না। সাহাবারা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, বেলাল আজান শুদ্ধ হয় না, সিনের জায়গায় সিন বলে। বেলালের আজান শুনবো না, ভালো একজন মুয়াজ্জিন মদিনার মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিন নিযুক্ত করে দেন। আমার বাইরে এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল রে, সাহাবারা সবাই বিদ্রোহ করে, তোমার আজান আর শুনতে চায় না, ভালো সুর লাগবে। বেলাল, তুমি আগামীকাল ফজর থেকে আর আজান দিও না, অন্য মুয়াজ্জিন আজান দিবে। বেলাল কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, আর মালিকের কাছে হাত উঠায় কান্দে, বলে, আল্লাহ, তোমার রাসূলও আমার নামটা কেটে দেয়, মুয়াজ্জিন নাই। তোমার নবী সাহাবারা আমার আজান শুনতে চায় না, পছন্দ হয় না। আল্লাহ গো, আমার জিহ্বা দিয়ে সঠিক উচ্চারণ হয় না, তুমি তো জানো, তোমার কারণে মার খাইছি। আরে প্রভু, আজকে আমার নবী আমার নাম কেটে দেয় আল্লাহ। আমি শুধু এতটুকুন জানতে চাই, তোমার খাতা থেকেও কি আমার নামটা কেটে গেল নাকি? আমি আর কিছু জানতে চাই না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, বেলাল রে, তুই থাক, তোর জন্য বেলাল আল শাজিমের ফেরেশতারা কান্দে রে। মুয়াজ্জিন সুন্দর করে ফজর আজান দিয়ে দিল।
নবী আমার মসজিদে নবীর ভিতরে নামাজ পড়ায় বসে আছে, সূর্য উঠবে, নামাজ পড়বে, আবার সুন্নত পড়বে। এমন সময় আমার পয়গম্বর 20 মিনিট অপেক্ষা করে সূর্যের দেখা নাই। আমার পয়গম্বর আধা ঘন্টা অপেক্ষা করে সূর্যের দেখা নাই। 1 ঘন্টা অপেক্ষা করে সূর্য ওঠে না রে। 2 ঘন্টা অপেক্ষা করে সূর্যের দেখা নাই। জিব্রাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর 2 ঘন্টা না কিয়ামত পর্যন্ত বসে থাকবে, সূর্য দেখা দিবে না, কারণ বেলালের আজান হয় না। আল্লাহু আকবার জোরে বলে। আমার নবী ডাক দিয়ে বলে, যা যা যা, আমার বেলাল রে ডাক। বেলাল কান্দে আর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার নামটা কেটে দিলেন, কিন্তু আমি মালিকের কাছে বলছি আমার মালিক তো আমার নামটা কাটে না। ও পয়গম্বর, আপনি যখন জান্নাতে ঢুকবেন, জিব্রাইল বলে আপনার ঘোড়ার লাগামটা, আপনার বাহনের লাগামটা ধরে টানতে টানতে বেলাল আপনারে আগে আগে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের জন্য আলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যদি প্রয়োজন হয় দ্বীনের জন্য ভয় ভীতি দিবে, আঘাত করবে, হামলা করবে, মামলা করবে, ওয়াল জু রিজিক কমে যাবে, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমার জান চলে যাবে, আমার মাল চলে যাবে, দ্বীনের জন্য কুরবানি করতে আমরা রাজি আছি না নাই? নারে তাকবীর। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি এখন মোনাজাত করব, দোয়া করব আমার ভাইয়েরা। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মগজ, জোরে বলেন ঠিক কিনা? আমরা এখন মোনাজাত করে বাড়িতে যাব। তার আগে এই মাদ্রাসার জন্য আপনারা অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নতুন একটি দ্বীনি মারকাজ মাদ্রাসা হয়েছে, এখানে বাচ্চারা কোরআন পড়বে, রসুলের হাদিস পড়বে, কোরআনের ঘর মাদ্রাসা ঘর। বাচ্চারা কোরআন পড়বে, দোয়া না করে কেউ না যায়। অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত আপনারা বসে আছেন, মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 মিনিট একটু যদি দেন অসুবিধা নাই, না দিলেও আপনাদের কাছে জোরাজুরি নাই, যেহেতু আগে দিয়েছেন। তবে অনুরোধ করবো, এই মাদ্রাসা মসজিদ যেখানে আছে, মাদ্রাসা কোরআনের ঘর, এখানে সরকারি কোনো অনুদান দেয় না। এগুলো এই সমস্ত মাদ্রাসায় সাধারণ মানুষ তাদের রক্ত পানি করা, ঘাম ঝরানো টাকা দিয়ে মাদ্রাসাগুলো টিকে রাখে। এই জন্য এই মাদ্রাসায় বাচ্চারা দেখবেন ফজরে, আমার ঘরে 25-30 বছরের যুবক সন্তান ঘুম থেকে উঠতে পারে না 7টা 8টার আগে শীতে, কিন্তু দেখবেন এই মাদ্রাসার ছোট ছোট কচি কাঁচা তলবেলেম বাচ্চারা মাদ্রাসায়, কিন্তু দেখবেন তারা মাদ্রাসার ভিতরে মুয়াজ্জিন উঠার আগে তারা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি